আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি পাস্তা। আমি কিভাবে করে পাস্তা রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা একদম সহজ আর স্বাদে অসাধারণ। পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে এখানে পাস্তা রান্না করার জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপরে পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে পাস্তাটা যখন সিদ্ধ হয়ে আসছে, এরপরে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যেন একদম ঝরঝরা হয়, এর জন্য তেল দিয়ে দিয়েছি। এবার আমি পাস্তা রান্না করার জন্য চলে যাচ্ছি। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণ। এরপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এরপরে আদা এবং রসুন, লবণ দিয়েছি। তারপরে ১ চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। চিকেন রান্না হয়ে গিয়েছে, এবার আমি অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এরপরে এখানে আমি ১/২ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে লবণ দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে ক্যাপসিকাম, টমেটো এবং গাজর খুব সুন্দর করে আমি কেটে দিয়েছি। ঠিক এভাবে লম্বা, লম্বা করে কেটে দিতে হবে। এবার আমি টমেটো আর ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে রান্না করে নিচ্ছি। এরপরে আমি এখানে ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি আরেকটু ভালোভাবে রান্না করে নিচ্ছি। পুরোপুরিভাবে যখন সবজিটা রান্না করা হয়ে যাবে, এরপরে আমি এইখানে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ২ রকমের পাস্তা দিয়েছি। এরপরে খুব ভালোভাবে এখানে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজি বলতে ক্যাপসিকাম, গাজর এবং টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে রান্না করে নিতে হবে। এরপরে এখানে আমি যেই চিকেনটাকে আগে রান্না করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট দিয়ে তারপরে আমি এখানে আরো ২ চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে তারপরে এখানে আরেকটু সময় ধরে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে নাড়াচাড়া করে তারপর রান্না করে নিচ্ছি। চুলার জালটা একদমই কমিয়ে দিতে হবে। এরপরে 80% এর মতো পাস্তাটা রান্না করে নিতে হবে। 80% যখন রান্না হয়ে যাবে, এরপরে আমি উপর থেকে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এরপরে আরো কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে, যেন পুরো সসটা পাস্তার সাথে মিশে যায় খুব ভালোভাবে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। আর এই মুহূর্তে চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি। পাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। যাই হোক, ইতিমধ্যে আমার পাস্তা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। পাস্তাটা কিন্তু একদম ঘরোয়া স্টাইলে করেছি। এই ছিল আমার আজকের রেসিপি, ঘরোয়া স্টাইলে পাস্তা রান্না করা। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।